Halo cek. Faiza qaratal Quran Fastaghfiru billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. আমি আরম্ভ করিতেছি নিখিল বিশ্বের যিনি প্রতিপালক পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে জান মাল ইজ্জত আল্লাহ রাসূলের কুদরতি চরণের উপর অর্পণ করে সৃষ্টিতে প্রেমাস্পদ আহলে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম খাতুনে জান্নাত ওয়া ফাতেমাতুজ জোহরা সালামাল্লাহু আলাইহিস সালাম মাওলা হাসান আলাইহিস সালাম মাওলা হুসাইন আলাইহিস সালাম আমার হুজুর পাক হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আল্লাহর মহান ওলির মিলন মেলায় বাসরি কোরস মাহফিলে ভক্ত আশিকানের ভাব আসরে আমাদের সকলকে সুস্থ শরীরে আসার এবং বসার ব্যবস্থা করে দিয়েছেন। সুস্থ শরীর সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত প্রাপ্ত হয়ে আল্লাহর আঙিনায় আসার বসার সৌভাগ্য আমাদের সকলকে মহান মালিক করে দিয়েছেন। তাই মহান মালিকের দরবারে শুকরিয়া স্বরূপ প্রত্যেকের জবানে আওয়াজ করে একবার বলতে চাই আলহামদুলিল্লাহ। আমি শত সহস্র ভক্তি রাখি আমার চট্টরিকার মুর্শিদ মাওলা পীরে কামেল মোকাম্মেল হযরত শাহ সুফি আওলাদ রাসূল সৈয়দ মঈনুল কবির আল হাসানী আল হুসাইনী আল মাজভান্ডারী বাবাজানের পাক কদমে ভক্তির নিবেদন রেখে আমার যিনি গানের গুরু গানের স্রষ্টা এই দোহারের গৌরব ছিলেন বাংলার অন্যতম বাউল সাধক বাউল সম্রাট পরশালী দেওয়ান আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি বাবাজির পাক মাজারে ভক্তি নিবেদন করে আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রাজ্যবালী দেওয়ান আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি তার পাক মাজারে ভক্তি নিবেদন করে যার গান যেই দরবারে যে আমিনায় আমরা দুজন শিল্পী আপনারা সবাই সমবেত হয়েছেন আল্লাহর মহান ওলি হযরত মোতালেব শাহ রহমাতুল্লাহ আলাইহি এর পাক দরবার শরীফ লতাখোলা বিখ্যাত বজ্রমণি পাগলকুলের শিরোমণি দয়াল হযরত মোতালেব শাহ বাবাজান ইসলামের জাহেরি বাতেনি কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকা আদর্শ বাস্তবায়নে বিশ্বভ মহাপবিত্র বার্ষিকী কোরস মজলিস আমি এই দরবারে যিনি বর্তমান গদিনিশীন হযরত দয়াল মোশারেফ হোসেন ওরফে বাঁধন ফকির দয়ালের প্রতি ভক্তি নিবেদন রাখছি। দয়ালের যত ভক্ত আশিকান পিতা মাতা আত্মীয় স্বজন সকলের প্রতি ভক্তি নিবেদন রাখছি। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমির শিকদার সভাপতি রায়পাড়া ইউনিয়ন বিএনপি তার প্রতি সালাম রাখছি। বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন শ্রদ্ধা সম্মানের সাথে স্মরণ করছি জনাব নকুল তালুকদার সাধারণ সম্পাদক রায়পাড়া ইউনিয়ন বিএনপি, জনাব সুজন মাহমুদ আনসারী সদস্য সচিব দোহার পৌরসভা যুবদল, জনাব সোহেল রানা যুগ্ম আহ্বায়ক দোহার উপজেলা যুবদল, জনাব বিকাশ সরকার সাবেক সাধারণ সম্পাদক দোহার উপজেলা যুবদল, জনাব আজমির সহ সাংগঠনিক সম্পাদক দোহার উপজেলা যুবদল ও সভাপতি পালামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, জনাব আলমগীর খন্দকার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দোহার পৌরসভা যুবদল, জনাব বাবু হাওলাদার যুগ্ম সাধারণ সম্পাদক রায়পাড়া ইউনিয়ন বিএনপি, জনাব মানিক মোল্লা তরুণ সমাজসেবক আমার নেতা। আমি মানিক মোল্লার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। জনাব রমজান আলী যুগ্ম সম্পাদক দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দল, জনাব কাজী মারুফ দোহার উপজেলা যুবদল। আমি প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন রাখছি। সালাম ভক্তি ধরে স্মরণ করছি। সার্বিক সহযোগিতায় রয়েছেন করিম ব্যাপারী, আলফি ব্যাপারী, ইউনুস আলী, সাব্বির হোসেন, মাহিম, হারুন শাহ, রুবেল ও বাদল। আমাদের মাঝে আরো একজন প্রাণের মানুষ আমার আব্দুল সালাম ভাই আসছেন। আমি তার প্রতি সালাম রাখছি। তার বন্ধুমহল যারা আসছেন তাদের প্রতিও সালাম রাখছি। আমার দয়াল পরশচন্দ্রের খুব কাছে আমার বাবাজি। অনেক মানুষ আমার পরিচিত নাম বলতে গেলে সময়ের প্রয়োজন, তাই গান শোনার আশেখান বৃদ্ধ দূর দূরান্ত থেকে যারা আসছেন মুসলমান ভাই বাজান মা বোনেরা, আমার ইউটিউবার ভাই যারা আছেন, সাউন্ড পরিচালনায় রয়েছেন সবুজ ভাই, তার প্রতি সালাম রাখছি। যার সাথে আমার গান বাংলাদেশের বর্তমানে একজন বিচক্ষণ গায়িকা চন্দ্রা সরকার, তার প্রতি সালাম রেখে উভয় দলে যারা যন্ত্র সঙ্গীত
প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে মঞ্চে বসা বাবাজি ওয়াজেদ বয়াতি সাহেব, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা নিবেদন রেখে আমি মানিক দেওয়ান আমার কর্তব্য কাজ আমি আরম্ভ করবো। আমার বন্ধু আসছে রোমান এবং আমার ফকির সাহেব, তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা নিবেদন রেখে শুরু থেকে শেষ পর্যন্ত গান করতে গিয়ে কথা বলতে গিয়ে অনেক কিছুতেই ভুল হবে, মানুষ মাত্রাই ভুল, আমিও ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আমার ভুলগুলো আপনাদের সন্তান ছোট ভাই বন্ধু মনে করে ক্ষমা নজরে দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার মুর্শিদের চরণ খেয়ালের হাত দিয়ে জড়িয়ে ধরে সর্বসাধুগুরুর চরণে একটি ভক্তি রেখে কর্তব্য কাজ আরম্ভ করবো। সবার কাছে দোয়া চাই, দয়া চাই, ভক্তিভাব জানাই। দেরিটা লাগবে السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين তুমি নারায়ণ প্রভু প্রজানন্দ, তুমি নারায়ণ জীব তোমার রাঙা চরণ দয়া, জীব তোমার রাঙা চরণ, জীব তোমার রাঙা চরণ। সত্যের হরি তুমি, তুমি ধনধারী, তুমি বৃন্দাবন, তুমি শ্যামকাশরী, হরিবলা হরিবল ধরে সবুজ চলে, হরিবলা হরিবল ধরে সবুজ চোখে ধর, কবিরা কবিরা ধরে আমার তুই নগর প্রভু রহিরাম কহিরা ধরে আমার তুই নগর চরণ দয়া, কুটিব তোমার রাঙা চরণ অনুষ্ঠান, কুটিব তোমার রাঙা চরণ। পাঁচ ওয়াক্ত নামাজ, 30টা রোজা, মুসলমান জেনেছে এই তো তোমার পূজা। পাঁচ ওয়াক্ত নামাজ, 30টা রোজা, মুসলমান জেনেছে এই তো তোমার পূজা। সপ্তাহ ছাত্রীর পর গেলে একদিন পূজা, সপ্তাহ ছাত্রীর পরে গেলে
তোমার স্মরণে ঘরে ঘরে কীর্তনে তাই তোমার স্মরণে ঘরে ঘরে কীর্তনে বন্দী আল্লাহ বন্দী নবী আমি বন্দী ফাতেমা আমার মাওলা আলী চরণ সেবী সঙ্গে ইমাম দুইজনা 2 লাখের উপর 24,000 বন্দী পয়গম্বরে 313 নবী রাসূল ভক্তি রয় তার পারে চাটরি কাজ চাটবিরে ভক্তি দিয়া যাই রাসূল আজম মুবারকি ভক্তি জানাই আজমিরেতে খাজা বাবা বাবা নত করিসি যেখানে সেখানে থাকো হলো হাজির নাজির পাগল বলে শিরোমণি নামে ওয়াজ কারণী বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই ভোলা লোক বাংলা 360 আউলিয়ার প্রতি এই অধীনে রইল ভক্তি সিলেট বাবা শাহ জালাল সিলেট বাবা শাহ পরাণ চট্টগ্রামে মাঝ ভান্ডারি হাজার হাজার ভক্তি করি মিরপুর বাবা শাহ আলী শাহ আমি করি তোমার আশা হাইকোর্টে সম্পত্তির কিস্তি গুলিস্তানেও গোলাপ শাহ বাবু বাজার রয় বাহার শাহ জেলখানাতেও মাকড় শাহ দোস্ত গোলা রশিদ মোস্তান হায়দার আলী শাহ হাটা বাবা তুমি ভক্তের ভক্তি নিবা বলবো তুমি আশা আমি করি তোমার আশা নাজির কিস্তির পাকবার বারে ভক্তি জানাই নত শিরে সুরেশ্বরের জানু বাবা চন্দ্রপাড়ার পাকবার বারে আত্মশীতে হাসমত বাবা বিক্রমপুরে প্রথম মস্তান আরো আছে চান মস্তান সিরাজকে খানো রইল পাত্রী গিরিগঞ্জে রয় তিনজাপি নারায়ণগঞ্জে প্রথম রসুল বেলতলি চলে মান্নেতা কুমিল্লাতেও বনিশা রায়কালিশার পাকবার বারে আখাউড়াতে বেল্লা বাবা তাদের হাত খান জাহানলি দরবারেতে ভক্তি করি জিমদায়লি ও সালাম শাহ কামিকাল সার পাকবার বারে ভক্তি জানাই রক্ত শিরে সাধক শিশার পাকবার বারে সিলর করে ওয়াজ করলে পাগলের পাকবার বারে ভক্তি জানাই রক্ত শিরে সাবারেতে রইতে পোষা আমি করি তোমার আশা ওর পাকলার পাকবার বারে ভক্তি জানাই রক্ত শিরে মাহাসিয়ার পাকবার বারে মালাইলির পাকবার বারে মধুর মায়ের পাকবার বারে মানিকগঞ্জের আল্লাহ বাজার দেওয়ান রশিদ গাও হাতদার কৈরাবরের পাকবার বারে আজিমপুরেও রশিদদার নুরুল্লাহপুর রয় সানাল শাহ আমি করি তোমার আশা শিক্ষাবাড়ির পাকবার বারে জয়পাড়াটা চৌধুরী ওই দরবারে ভক্তি করি কালিমপুরে আফাতুদ্দিন শাহ বন্ধু সারো পাকবার বারে বিনোদ সারো পাকবার বারে আরো নামটা জানাই হলি যত ভক্তি জানাই হইয়া যত আছে সেই দরবারে হইলাম হাজির ভক্তি নিয়ে যাই হযরত আল্লাহ বলতালে সার পাকবার বারে ভক্তি জানাই দয়ালের ভক্ত আসে কাছে যত ভক্তি হয় দরবারে আজকের প্রধান অতিথি আমির হোসেন সভাপতি রায়পাড়া ইউনিয়ন বিএনপি আমি সালাম দিই তাহারে
বর্তমান কবি নিশিন দয়াল তিনি, মোশাররফ হোসেন পাগল ফকির তিনি, তার ভক্ত আনবে কাছে যত ভক্তি জানাই গোলাম মতো আমার সালাম ভাই রইলেন বইয়া তারে বেগাম সালাম দিয়ে এলাকা মন্দ মন্দ ব্যক্তি যারা এলাকা তার মেম্বার হাত করে যারা আমার সালাম জানাব যারা এলাকার বলে প্রিয়ানা ছেলে যারা এলাকার বলে ভাইরা আসেন যারা গান শুনিতে আসলেন যত ভক্তি জানাই গোলাম মতো মা বোনেরা রইলেন বইয়া চলে যাই ভক্তি দিয়া জাতি কীর্তি আছেন তিনি তাদের সালাম জানাই আমি হয় চক্র শক্তি যারা জানা ভালোবাসা জানাব যারা আমার ইউটু আলায় আছেন যারা আমার সালাম জানাব যারা আমার মাতা পিতার প্রাপ্ত হতে ভক্তি জানাই করার হতে তাদের গুণ হইলেন তিনি কত সামনে যাওয়ার তিনি তারা গুরু রত্ন দেওয়ার তুমি তারা হওয়ার নাগরিকার মসজিদ তিনি ওই মূল মাঝখানে যেখানে সেখানে থাকো তোমাদের চরণে রেখো আমি যার গাইতে পারি তোমাদের গাইতে পারি ঠিকানায় করি রবি যদি কথায় আসে রাখি মনমোলারি বদুয়া খালি আও যখন মন্দির খালি বর্তমান কথা করি আমি বলতে পারছি না তুমি যারা কাম করি জীবনী বই আমার কথা আমার বিদ্যা ভক্তি আমি বাড়ি বিদ্যাবান কালতি ধরে আপনাদের করো মধুর সুগন্ধ বিপদ ভঞ্জন ব্রজেরই প্রজাতন্ত্র তুমি নারায়ণ প্রভু ব্রজেরই প্রজাতন্ত্র তুমি নারায়ণ বুঝিব তোমার রাঙা চরণ বাঁধন বুঝিব তোমার রাঙা চরণ বুঝিব তোমার রাঙা চরণ প্রথমবার আমার উনি ভাই কৃষ্ণ লগে আবার মহিউদ্দিন ভাই আছে না সবাই খুশি না আমার ফরিদ ভাই কিন্তু খুশি বন্ধুরা প্রত্যেকটা শিল্পী যার যার মনের ভাব থেকে করে থাকে বন্ধুরা গানের শেষে একটি করে মনোনীত গান সেটা আল্লাহর নামে গাইলে হয় হাম তারা রসি না গাইলে হয় নাচে রাখতে কোন অলি আল্লাহ পীর মুর্শিদকে মহাব্বত ভরে গাইলে হয় অলি আল্লাহর শান কিছুদিন আগে চলে গেছে আমাদের কুরবানির ঈদ নাকি জিলহজ মাস এই জিলহজ মাসে প্রত্যেকটা মুমিন মুসলমান আশা করে আমি যদি মদিনাওয়ালার কদমে গিয়ে একটু কাবা ঘরে দিয়ে যদি হজ পালন করতে পারতাম আশা করে না সবাই তাই আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের একটি বালুর কণাও সৃষ্টি করতেন না সেই পেয়ারে হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর মহব্বতে সিলেটের আমিরউদ্দিন কারি আমিরউদ্দিনের একটি গান আমি রাখছি তারপরে স্বনামধন্য চন্দ্রা সরকার বন্দনা গান করবে অনুমত একটি গান করবে যেভাবে আমাদেরকে আদেশ করা হয় পালাক্রমে গান করার চেষ্টা করবো উভয় শিল্পীর জন্য দোয়া রাখবে Oh
Oh,
ধন্যবাদ মানিক রাউলকে। সুতারপাড়া থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী জনাব সালামুল্লাহ সাহেব মানিক দেওয়ানের কানে ৫০ টাকা দিয়ে সম্মানিত করিলেন। ধন্যবাদ। সবুজ ভাই বক্সের সাউন্ডটা কানে লাগে, ওইদিকে একটু খেয়াল করবেন। হ্যাঁ, তোমার মদিনাওয়ালার মহব্বতে, মদিনাওয়ালার প্রেমে এই নাতে রাসূল কি শুনে আমার প্রাণ প্রিয় ভাই বিশিষ্ট ব্যবসায়ী সুতারপাড়া থেকে আসছে, অত্যন্ত গান প্রেমী একটি মানুষ। আমি একটাবার বলছি শুধু ভাই, অনেকদিন যাবত দেখি না, যে কোনো ভাবে আপনারা আসতেই হবে। বললো খালি আমি আসতেছি। আমি এই ভালোবাসার ঋণ কোনো কিছু দিয়েই দিতে পারবো না। আমার সেই শ্রদ্ধেয় আব্দুল সালাম ভাই আমার নবীর মহব্বতে, নবীকে ভালোবেসে নাতে রাসূলকে শুনে ৫০০ টাকা দিয়ে দেওয়া ভালোবাসা জানিয়েছেন। তার প্রতি আপনাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা, ধন্যবাদ সকল। আনন্দ হতে আগত ইব্রাহিম ভাই ২০০ টাকা তার সম্মানিত করিলেন। জামাল ভাই আর আরেক ভাই আরো ২০০ টাকা দেয়া সম্মানিত করলেন। ধন্যবাদ। আসলে বকশিস অনেক সময় গাড়ি ঘোড়া জামে পড়ে, বকশিসটা অনেক সময় জামে পড়ে। এজন্য প্রথম শিল্পী যখন বন্ধনা গান গায়, মানুষের কানটা মাত্র গান শোনার জন্য রেডি হয়, তারপরে জায়গায় ভালোই লাগে। আমার মদিনাওয়ালার মহব্বতে যারা বকশিস দিয়েছেন, ধন্যবাদ, ভক্তি ভালোবাসা তাদের প্রতি। আমার বাংলাদেশে অন্যতম একজন বাউল সাধক ছিলেন
বাউল রত্নাকর বাবাজি শ্রী অসীম দাস বাউল বাবার অনুরাগী একজন রহরি সন্তান ভক্ত, বাংলাদেশের মধ্যে ভালো শিল্পী তিনিও। আমার ভাই রেজাউল বাউল ভাই, তিনি আমার অসীম চান্দে বাউল আপনার পক্ষ থেকে 200 টাকা দিয়ে দেওয়া ভালোবাসা জানিয়েছেন। ধন্যবাদ। মহান কথা হচ্ছে আগত ভাই ভাই ডেকোরেশনের মালিক ভারতের মালিক জনাব কামরুল দেওয়ান 500 টাকা সম্মানিত করিলেন। ধন্যবাদ। দয়াল বাবা মোতালেব শাহ সুযোগ্য ভক্ত এবং এই দরবারের গতিশীল জনাব মুশারফ হোসেন বাদল ফকির 500 টাকা সম্মানিত করিলেন। আর বলবো এই যে যেটি আছে কমিটি দিয়ে চারিটি ভিক্ষা করে রাখবো। না না, তোর কথা রাখি খুশি। আমার কালাম বাজার তখন ঠকায় নেই। ভাই ভাই ডেকোরেটর এর পক্ষ থেকে আমার কামরুল দেওয়ান ভাই, আমার দেওয়ান পরিবারের একজন, অত্যন্ত ভালো। তার পরিচালনা, আমি তার পরিচালনায় সালাম ভাইয়ের বাড়িতে গান করেছিলাম। আমি আর চন্দ্রা সরকারি। ভাই ভাই ডেকোরেটরের পক্ষ থেকে কামরুল দেওয়ান ভাই 500 টাকা এবং দরবারের যিনি দয়াল, যিনি দরবারের বর্তমান গতিশীল দয়াল মোশাররফ হোসেন বাদল ফকির দয়াল আরো 500 টাকা দিয়ে আমার রসুলের মহব্বতে ভালোবাসা জানিয়েছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা যারা কষ্ট করে আসলেন, আপনারাই আমাদের জন্য বড় বকশিস, বড় উপহার, বড় পাওনা। সকলের প্রতি সালাম শ্রদ্ধা, ধন্যবাদ সকলকে। দুই নম্বর সাউন্ড একটু বাড়ান। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। ভাই হাসান ভাই মাইক্রোফোন সেট করে হ্যালো, না দিন তো খরাইয়া খানা দেন এই ফ্যানটা ঘুরে আমার ব্যাংকে ঘুরে আসো। হ্যালো, Thank you.
হ্যাঁ জি নেট ভোকাল পারে হ্যালো হ্যালো আমি কথা বলি আপনি হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর নবীজির পাক রওজা মুবারক আমার ভক্তি চুম্বন রেখে সে সাথে দয়াল নবীর পাকে পাঞ্জাতন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনের মোহাম্মদ আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর ওলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে যেভাবে আছেন প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করে আয়োজিত অনুষ্ঠান যার নাম স্মরণ করে হযরত মোতালেব শাহ রহমাতুল্লাহ আলাইহির পাক দরবার শরীফ বিখ্যাত মর্জিমলি পাগলকুলের শিরোমণি দয়াল হযরত মোতালেব শাহ রহমাতুল্লাহ আলাইহি বাবাজান আমি দরবারের প্রতি ভক্তি রাখছি সে সঙ্গে আয়োজিত বাঁধন চিস্তি প্রতি আমি তার চরণে ভক্তি রাখি আয়োজিত অনুষ্ঠানে বর্তমান প্রতিনিধি মোশাররফ হোসেন ওরফে বাঁধন করছি আমি ভক্তি রাখি তার প্রতি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমির শিকদার সভাপতি রায়পাড়া ইউনিয়ন বিএনপি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই বিশেষ অতিথিবৃন্দ যারা আছে জনাব মুকুল তালুকদার সাধারণ সম্পাদক রায়পাড়া ইউনিয়ন বিএনপি জনাব সুজন মোহাম্মদ আনসারী সদস্য সচিব দোহার পৌরসভা যুবদল জনাব শহীদ রানা জিপ মহাতায় দোহার উপজেলা যুবদল জনাব বিকাশ সরকার
সাবেক সাধারণ সম্পাদক দোহার উপজেলা যুবদল, জনাব আজমি সহ সাংগঠনিক সম্পাদক দোহার উপজেলা যুবদল ও সভাপতি পালনগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, জনাব আলমগীর খন্দকার সাবেক যুগ্ম সম্পাদক দোহার পৌরসভা যুবদল, জনাব বাবু হালাদার যুগ্ম সাধারণ সম্পাদক নেপাল বিএনপি, জনাব মানিক মোল্লা তরুণ সমাজসেবক, জনাব রমজান আলী যুগ্ম সম্পাদক দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দল, জনাব কাজী মারুফ দোহার উপজেলা যুবদল, সাবেক সহযোগিতায় করিম ব্যাপারী আলফি ব্যাপারী ইউনুস আলী সাব্বির হোসেন ফাহিম হারুন শাহ রুবেল বাদল। প্রত্যেকের প্রতি জানাই বন্ধুপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। সেই সঙ্গে সুতারপাড়া থেকে আগত আমার সালাম মোল্লা ভাই, আমি তার প্রতি সালাম জানাই। ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে এসেছে আমার হোসেন ভাই, তারপর সালাম জানাই। কেরানীগঞ্জ থেকে এসেছে শওকত ভাই, মহল, আমি সালাম জানাই তার প্রতি। আমার বাবাজি সাকিব, তার প্রতিও সালাম জানাই। এখানে মঞ্চে বসে আছেন কালাম খান দাদা ভাই, তার প্রতি সালাম জানাই। আর গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আপনারা উপস্থিত, সকলের প্রতি সালাম জানাই। আজকে যা শুনি আমার গান, হ্যালো ভাই একটু বাড়ান, হ্যালো দিন বাড়ান আরো, হ্যালো হ্যালো আরেকটু কমান, হ্যালো হ্যালো হাইট একটু বাড়িয়ে, হ্যালো না হচ্ছে, হ্যালো চিকন করেন বাটা, হ্যালো 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 একটু লাউড করেন, হ্যালো চিক, হ্যালো হ্যালো হলদি ভাবটা একটু দেন, হ্যালো চিক, হ্যালো চিকন আর কি চিকন ভাবটা হাইটে, হ্যালো 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 ঠিক আছে। আজকে যার সঙ্গে আমার গান শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে, মানিক দেওয়ান ভাই, তার প্রতি সালাম জানাই। পাশেই বাউল সম্রাট বাবাজি পরশালী দেওয়ান, তার বাড়ি। আমি বাবাজির পাক দরবারে ভর্তি রাখি, তার যত ভক্ত এখানে আছেন আমি সালাম জানাই তাদের প্রতি। আমার মুসলমান ভাইরা তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ভাই থাকলে তাদের প্রতি আলাদা নমস্কার। ইউটিউব চ্যানেল মিডিয়া থেকে আমার যে ভাইরা এসেছে তাদের প্রতি সালাম। আমারটা ভাইয়ের নাম হচ্ছে সাউন্ড, চমৎকার সাউন্ড ব্যালেন্সে যিনি আছেন, যারা আছেন তাদের প্রতি আমার সালাম রেখে আমি সকলের প্রতি আপনাকে সালাম জানাই। তোমার দরবারে জানাই লাখো শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ। তোমার দরবারে জানাই লাখো শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ। বলিরে কত দয়া করে জানাই, শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ।
বাদিলা চলিতে অন্য দিলা শুনিতে আশা পুরা লোকের দিলে মহিয়া বাদিলা চলিতে অন্য দিলা শুনিতে আশা পুরা লোকের দিলে মহিয়া বাদিলা চলিতে অন্য দিলা শুনিতে আশা পুরা লোকের দিলে মহিয়া তোমার সৃষ্টি Shine, let's be
আমার ভাবতে মনে আসে পরে কপালটা মনে সারে মুক্তি করি মনে মুক্তি মামলা হাতে করে গায়ে মুক্তি করি অন্তশীলে এই আমার দিয়া যাবো শিখে যাবে পাবো ঈশ্বরের আমি দিয়া যাবো ধরে না বলবো করে মুক্তি করি দিয়া যাবো শিক্ষায় বাউলের ব্যবস্থা রচিত বিচারকের করিয়ে ব্যবস্থা জানতে আবার এই দরকারি করি করছে রাখতে পারি রাখানি হত্যা জারি আমি গেলাম কষ্ট পারি বন্ধনা গান হ্যালো এটা কেমন জানি হয়ে গেছে ভাইয়া বোঝা যায় না বেশ হল হয়ে গেছে হ্যালো এটা কিন্তু অনেক কম এটা আরো লাউড করতে হবে হ্যালো এটা একটু বাড়ান তো আমার মনে হয় একটু চেঞ্জ করে দিলে ভালো হতো হ্যালো হ্যালো একটু বেশ দেন তো কেমন জানো এটা কোনো নিজের সঙ্গ লাউড কমান হ্যালো 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 বাড়ান হ্যালো হ্যাঁ ঠিক আছে হ্যালো আপনাদের ওইখানে সাউন্ড বেশি আমাদের মঞ্চে আবার কম বাইরে আউট একটু কম রেখে আমাদের একটু বেশি রাখে যাতে সমস্যা না হয় হ্যালো ঠিক আছে হ্যালো বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনোভাব থেকে মন নিয়ে একটি গান রাখেন যেহেতু এটা একটা দরবারি অনুষ্ঠান মোতালিব শাহ বাবার নাম স্মরণে আমি চেষ্টা করছি দরবারকে অনুসরণ করে একটি গান রাখার জন্য তারপরে আজকে যে পালা দেব সে পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করছি ইনশাআল্লাহ জলি তোমার প্রেমে
আমার এই দরবারে গান শুনে কেরানীগঞ্জ থেকে আগত সকল ভাই 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। সেই সঙ্গে গানের মধ্য দিয়ে হাসান ভাই আমতলা আমাদের নাগরকান্দা রামনগর থেকে আমার একজন ভাই, আমি নামটা ভাই ভুলে গেছি, মজনু ভাই, মজনু খান, বসলু খান বজলু খান 500 টাকা দিয়েছেন। আরেকজন ভাই আমি নাম জানি না 300 টাকা দিয়েছেন। আমি আপনাদের সালাম জানাই। আর কালাম ভাই দিব মাগো গোপালগঞ্জ মুকশেদপুর থেকে আগত শাকিব বাবাজি, তিনি আমাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন। কালাম ভাই কিছু কোক ধন্যবাদ। ধন্যবাদ না দেওয়া পারা যায় না। ঠিক আছে দাঁত নাই সামনে এত লোকজনরা হইতে বাংলাদেশের এমন কোন শিল্পীর লগে নাই ওনার খোঁজাখুঁজি না হয়। আজকে খোঁজাখুঁজি করলে ভালো হইব। গান মাল জুড়া পালা থাকবে, নৌবাদ বেলায়। আজকের পালা বেলায় যাবেন মানিক দেওয়াল, আর চন্দ্রা সরকার আজকে ওইটাই বুঝছেন না কি বলবো, হ্যাঁ নৌবাদ। ঠিক আছে, আর ধন্যবাদ। তারপর হচ্ছে আগত বিশিষ্ট ব্যবসায়ী সালামুল্লাহ সাহেব চন্দ্রা সরকারের হ্যান্ড পানিকে 500 টাকা সম্মান দিয়েছিলেন। এই সাথে সাথে স্বয়ং বাবা মোতালেব সাহেব ভক্ত জনাব মোশাররফ হোসেন বাদল আছে কেমন বর্তমান গণিসি 500 টাকা সম্মান করতে পেলেন চন্দ্রা সরকারকে। আমার নাম কই দেন ওই সুতার পাড়া হতে আগত সেই বিশিষ্ট ব্যবসায়ী জনাব সানামুল্লাহ সাহেব আরো 500 টাকা দিয়ে সম্মান করে চন্দ্রা সরকারের। বাকি আছে আমার বাইক না কামরুল দেওয়ান। ধন্যবাদ। ধন্যবাদ। সেই সঙ্গে হোসেন ভাই, তিনি আরো 100 টাকা দিয়েছেন। অনেকে অনেকগুলি টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন। আপনাদের প্রতি যারা না দিয়ে বসে দাঁড়িয়ে গান শুনছেন, আমার মায়েরা বোনেরা, সকলের প্রতি সালাম শ্রদ্ধা নমস্কার। মানিক গ্রামকেও বলবো, আমার দাদু ভাই চন্দ্রা সরকারকে বলবো, কথা ছোট গান দিয়ে আজকে মানুষের মন জয় করতে হবে, এরও আমার কথা। ধন্যবাদ। বিশিষ্ট ব্যবসায়ী সালামুল্লাহ মানিক দেওয়ালের হ্যান্ড পাড়িকেও 500 টাকা দিয়ে সম্মানিত করিলেন। ধন্যবাদ। সালাম মামা। এই দেন সাবেন ভাই দিলাম দিলাম সম্ভব ওই দিন
উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা একটি করে মনোনীত গান গাবার শেষে দরবার কর্তা পক্ষ থেকে পালা ঘোষণা করে দিয়েছেন নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রা সরকার, তাকে রাখা হয়েছে নবুয়তের ভাগে। বাংলাদেশের যতগুলো শিল্পী আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার চাইতে নগণ্য এখানে কেউ নাই। আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্রতম একজন শিল্পী। আপনাদের পায়ের ধরা সমান এখনো হতে পারছি কিনা এটা আমার সন্দেহ। আমার যাওয়ার পরস্তাবদের বাড়ির কাছ থেকে অনেকে আসছে, আমি তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা নিবেদন রাখছি। সর্বপ্রথম পালা নিয়ে একটি গান করব, নবুয়ত বেলায়েত। একজনের কাছ থেকে আসছে এবং আমরা যদি তা প্রাপ্তি হতে যাই সেই এক জায়গায় গিয়ে মিশবে। তারপর দুইটা ধারার মধ্য থেকে বেলায়েত, এটা কি এটা আমরা অনেকেই জানি। আলোচনা প্রথম আসরে একেবারেই করব না, দুটি গান করব। একটি গান বাউলের বাউল, মহাবাউল আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজির একটি গান দিয়ে আমি আমার বেলায়েতের ভাবটা শুরু করব। এই বেলায়েতের আদান প্রদানটা কিভাবে হয়, বেলায়েত কাদের কাছে থাকে এবং কারা বেলায়েত প্রাপ্তি হতে পারে, সেখান থেকে গানটি থাকবে। মঞ্চে আমাদের দয়াল বাদন ফকির বসার এবং আরো অনেক গণ্যমান্য ব্যক্তিরা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। কেরানীগঞ্জে থেকে আসছেন কিছু দরদিরা, আরো আসছেন অনেকেই। আমি নাম সকলের লেখিও নাই, জানিও না, তাই সকলের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন রাখছি। আপনাদের সন্তান, ছোট ভাই, কারো বন্ধু এরকম যদি মনে করেন আপনারা আমাকে, তাহলে আমার ছোটখাটো ভুল ত্রুটি হলো আপনারা ক্ষমা করতেও কষ্ট খুব একটা হবে না। তাই উভয় শিল্পীর জন্য দোয়া করবেন যাতে সুন্দর একটা রাত্র আমরা যাপন করতে পারি। ধন্যবাদ সকল। দোকানটা হাই কাটটা বেশি লোক মানে এই দুনিয়ায় মুর্শিদের খাইলে না রে তার সিনার ভেদে বুঝে, মুর্শিদের খাইলে না রে তার সিনার ভেদে বুঝে। সিনার ভেদ বুঝে আমার বাদন ফকিরের খাইলে না রে তার সিনার ভেদ বুঝে।
সন্তান তারা কত তবে ভেদ পেয়ে আউলিয়া হতো মুর্শিদের খাইলে তারে তার সিনার তাফসিরে হোসাইনি তার নাম তাই জুড়ে বৈষ্ণবী কালাম ওরে তামসিরে হোসাইনি তাই নূরে মুসলমি তাফসিরে হোসাইনি তার নাম তাই জুড়ে বৈষ্ণবী কালাম লালন বলে নাই নিজে লালন বলে নাই নিজে যে ভেদ নবী মিলিয়েছে। আচ্ছা বাবা, চোখ দিয়া মানুষ দেখে, চোখ কি কথা বলে? কথা বলে কি দিয়া? মুখ দিয়া নাকি? একটু হাহু কইলেন, আমি তো আপনাদের সন্তান। বড় কথা কই যে আমার সাইদুর ভাই কয় হাহা, ঠিক আছে, এই ঠিক আছে। ভাবের মানুষ, প্রেমের মানুষ। এই দুনিয়ায় সিনায় সিনায় যে ভেদ নবী বিলিয়েছে, মুর্শিদের ছাইলে না রে তার সিনার ভেদ বুঝে। একটা হলো গুপ্ত, একটা হলো প্রকাশ। দুইটাই কিন্তু মানুষের মধ্যে আছে, আছে না? একটা গোপন আর একটা হলো প্রকাশ। এই দুইটাই মানুষের মধ্যে আছে। আর এই ভেদ তত্ত্ব বুঝতে গেলে কেউ বা দুনিয়ার মধ্যে ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ির জন্য, নারীর জন্য পাগল হয়, মোহ মায়ার জন্য পাগল হয়। আবার কেউ বা এই ধন দৌলত, টাকা পয়সা, নারী, গাড়ি, যা কিছু আছে সমগ্র কিছু ছেড়ে দিয়ে অন্য কিছুর জন্য পাগল হয়। পাগল কিন্তু একটা দুনিয়ামুখী আর একটা হলো দুনিয়া
বাইরে, কারণ এটা অনন্তকালের জিন্দেগি না। এখানে আমরা কেউ থাকবার জন্য আসি নাই, এখানে আমরা সবাই দুদিনের মুসাফির। বিজয় সরকার বলেছে দুদিনের মুসাফির, ফিরে চলো ঘরে। আসতে একদিন, দুনিয়ার মোছামুছি যখন শেষ হয়ে যাবে, যাইতে একদিন। আমরা সবাই দুদিনের মুসাফির। দরবার থেকে দয়াল বাঁধন ফকির একটি মালা দিয়ে আমাকে বরণ করে নিয়েছে। বাঁধন ফকির শুধু মালাই দেয় নাই, আসার পরে অত্যন্ত কোন জিনিসটা একটা মানুষ খুশি হতে পারে বারবার তাগিদ দিয়ে সেই জিনিসগুলো দেখে। এত টাকা পয়সা, এত কিছু ব্যয় শিল্পীকে কেন আছে? একটাই কারণ, কোন মানুষের পদধূলি যেন এই বাড়িতে পড়ে, আর সেই পদধূলিতেই বাড়িটা, এই ওরস মাহফিলটা ধন্য হয়ে যায়। তাই লালন সাইজি বলেছেন, মানুষ ছাড়া ব্যাপারে তুই মূল হারাবি, মানুষ ভজলেই সোনার মানুষ হবি। জগতের মধ্যে যারা মানুষ ভজলো তারাই কেবল সোনার মানুষ হইতে পারবে। এই গুপ্ত ব্যক্ত ভেদ রহস্য বুঝতে গেলে নবুয়তের ভাগ শেষ হয়ে গেছে। পবিত্র কুরআন শরীফের মধ্যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানুর রহিম, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া লাকার রাসূলিল্লাহি ওয়া খাতামান নবী ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীম। নবী আসার দরজা, এটার ভাব অর্থে গিয়ে বলে বন্ধ হয়ে গেছে। আসলে এটা এক অর্থে তা বলে না। নবী কারো পিতা নহে, নবী কোন পুরুষের পিতা নহেন, তিনি একজন নবী এবং রাসূল। এখন সেখানে যদি অনুসন্ধান করি, এই নবুয়তটা ছিল, নবুয়তটা এখনো আছে, নবুয়তটা ভবিষ্যতেও থাকবে। কারণ নবুয়ত যদি না থাকে, নবীর ধারাবাহিকতা কখনো থাকতে পারে না। অনেকে বলে নবুয়ত শেষ, আমি বলবো নবুয়ত কখনো শেষ হওয়ার বিষয় না। সর্বপ্রথম একটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই, এই নবুয়ত আল্লাহ পাক 313 থেকে মতান্তরে 314 জন নবী এবং রাসূলকে প্রতিনিধিত্ব করেছেন, তাদেরকে নবুয়ত দিয়েছেন, তাদেরকে আল্লাহ কবুল করেছেন, গ্রহণ করেছেন এবং তাদের দ্বারা মানুষকে পথ দেখিয়েছেন। আমার কথা কি বিরক্ত হন আপনারা? তাদের মাধ্যমে মানুষকে মিথ্যার পথ থেকে সত্যের পথে ধাবিত করেছে, যুগে যুগে করেছেন। আমার আখিরি পয়গম্বর, যাকে শেষ নবী বলা হয়, হযরতে আহমদে মুহাম্মদে মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলমে আরওয়াহ জগতে তিনি সর্বপ্রথম নবী, কিন্তু পৃথিবীতে আসতে সবার শেষ নবী হয়ে। আমার নবী পৃথিবীতে আসার আগেও 4টা স্তরে আমার নবী ভেসেছিলেন, সেখানে ভেসেছিলেন এবং সেখানে নবুয়তের চিহ্ন তার সাথে রেখেছিলেন। আপনার কাছে জানতে চাই, এই মানব দেহ, এই অজুত নিয়ে আসার আগে আমার দয়াল নবী 4টা জায়গায় ভেসেছিলেন, সেখানেও নবুয়ত ছিলেন। আপনার কাছে জানতে চাই, তখন নবুয়তের একটা আকৃতি ছিল এবং দুনিয়ায় যখন আসলো তখন নবুয়তের আর একটা আকৃতি হলো। সেই ভাব গুলো কি ছিল এবং দুনিয়ায় আসলেন,
সেখানে নবুয়তের ভাগ আর একটা ছিল। এই একটাই প্রশ্ন আপনার কাছে, আশা করি এই প্রশ্নটার জবাব আসলে আমার নবীর হাকিকি নবী সম্বন্ধে, হাকিকত সম্বন্ধে আমরা কিছু বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমার বাঁধন ফকির খাইলে না রে থাকে বুঝে একটি পালার গান আমি করলাম, প্রশ্ন হয়ে গেল। এবার আমার মন থেকে আর একটি দরবারি গান করি, কি বলেন আপনারা? দরবারি গান ছাড়া আমাকে তো আবার ভালো লাগে না। যে কোনো কাজের শুরুটা আল্লাহ রাসূলের নাম দিয়ে করতে হয়, শেষটাও সেই নামের মধ্য দিয়ে করতে হয়। তাই আমি দরবারের প্রতি লক্ষ্য রেখে একটি দরবারি গান রাখবো, তারপরে আমার দরদি দাঁড়াবে প্রথম পালানি। আমি মাঝভান্ডারের একজন গোলাম, তাই একটি ভান্ডারের স্থান রাখবো, সাথে দয়ালকে স্মরণে রেখে। ধন্যবাদ। এই সংসারে কে আছে আর কেমন দয়াবান, এই সংসারে কে আছে আর কেমন দয়াবান, তুই বলে সুলতান ভান্ডারি, তুই বলে সুলতান, তুই বলে সুলতান ভান্ডারি, তুই বলে সুলতান। এই সংসারে কে আছে আর কেমন দয়াবান, এই সংসারে কে আছে আর কেমন দয়াবান, এই সংসারে কে আছে আর কেমন দয়াবান, তুই বলে সুলতান ভান্ডারি, তুই বলে সুলতান, তুই বলে সুলতান ভান্ডারি, তুই বলে সুলতান। এই সংসারে কে আছে আর কেমন দয়াবান, সংসারে কে আছে আর কেমন দয়াবান, তুই বলে সুলতান ভান্ডারি, তুই বলে সুলতান, তুই বলে সুলতান ভান্ডারি, তুই বলে সুলতান। আলাপানে থাকে আসমানে
আমার দয়াল হযরত দয়াল বাঁধন ফকিরের মামা, আমি ছোটবেলা থেকে অনেক স্নেহ পেয়েছি, তার অনেক ভালোবাসা পেয়েছি। আমার মহিউদ্দিন বাজান, তিনি আমাকে 500 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। এখানে বসা আমার দয়াল পরশচান্দের সাথে অনেকেই চলেছেন, তাদের কাঁধ মিলিয়ে, তার মধ্যে আমার কালাম কাকা আর অনেক দরদিরা আছে। আমি বাবাজির প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি, তাদেরকে দেখলে মনে হয় যেই মানুষগুলোর সাথে আমার পরশচাঁদ মিশে আছে। আমি ভক্তি শ্রদ্ধা রাখি তাদের প্রতি। দয়াল মোতালেব শাহর ভক্ত ইউনুস আলী সাহেব, তিনিও অনেকগুলো টাকা দিয়েছেন। সেই সাথে কালাম ভাই খারাপ কেরানীগঞ্জ থেকে আসছে, অনেকদিন পরে পরে দেখা হয়তো, আবার যোগাযোগ করেন না। হ্যাঁ, কিন্তু অত্যন্ত গান প্রেমিক একটা মানুষ, ভালো মনের মানুষ। আমার শওকত হোসেন ভাই, তিনিও 500 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন। তার প্রতি আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা, সালাম, ধন্যবাদ।
মোবাইল ফোন বাজে হয়েছে হ্যাঁ হয়েছে এখন একটু বেশি ভাষণ নিয়েছে। ধন্যবাদ। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন, নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন আমিরচন্দ্র আমাকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন মানিক দেওয়ান সাহেবকে। খুব সুন্দর ভাবে একটি গান পালা থেকে গাইলেন। এই দুনিয়ায় সেনায় সেনায় যেই ভেদ নবী বিলিয়েছে, মুর্শিদের ঠাই লেনারে তার ভেদ জেনে। এ গান করে আমার কাছে আমার নবুয়তের ধারা অনুযায়ী একটি প্রশ্ন রাখেন, এই দুনিয়া আমার দয়াল নবী এই দুনিয়ায় আসার আগে তিনি মায়ের উদরে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসার আগে সৃষ্টির মূলে তার যে নবুয়ত ছিল চারটি জায়গায় কিভাবে ছিল এবং দুনিয়ার বুকে আসার পর নবুয়তের ভাবটা কি, আমি তার জবাব করব। নবুয়ত বিষয়টাকে বুঝতে হবে। নবী শব্দের অর্থ নিত্য নতুন ঐশী বাণী প্রচার করবে ওয়ালা। সেই নবী আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টি না হলে আমার আল্লাহ বলে
গাছ বৃক্ষ তরুলতা জিন ইনসান মানব দানব আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতাম না। না। সেই নবীর মহব্বতে, আমার দয়াল নবীর মহব্বতে আল্লাহ পাক তামাম দুনিয়াটা সৃষ্টি করেছেন। তাই নবুয়াত সৃষ্টির মূলেও ছিল, নবুয়াত নিয়ে আমার দয়াল নবী ধরাধামে এসেছেন। আমার আল্লাহ বলে, আদম যখন কাদামাটি রূপে মিশ্রিত ছিল, তারও 2000 বছর আগে আমার আল্লাহ নবী নবুয়াত প্রাপ্ত নবী ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদমের জন্মই হয় নাই। আদম কাদামাটি রূপে যখন, তারও 2000 বছর আগে আমার আল্লাহ নবী নবুয়াত প্রাপ্ত নবী। অনেকেই বলে থাকে 40 বছর বয়সের সময় নবী আমার নবুয়াত প্রাপ্ত হয়েছেন। না, নবুয়াত প্রাপ্ত তিনি সৃষ্টির মূলেই ছিলেন। দুনিয়া থেকে এসেছেন, নবুয়াত প্রাপ্ত হয়েই এসেছেন। তবে 40 বছর বয়সের সময় তাহা প্রকাশ করেছেন মানুষের মাঝে। তার আগেও আমার নবীজি নবুয়াত সঙ্গে নিয়ে এসেছেন। আগে একটি গান রাখি, কথা কম বলতে বলেছেন, চেষ্টা করবো প্রশ্নের জবাব দেবো। আরেকটা গান। তার ঘাটারি মা নবী করব না, তার ঘাটারি মা নবী করব না, আইতে যাবি দয়াল নবী বিহিনে, আইতে যাবি নবী বিহিনে। আমার দুর্গা বিচিতি সময় কাটতেছি, 60,000 বছর আগে হইয়াছি আমি। আমার দুর্গা বিচিতি নিকারে সময় কাটতেছি, 60,000 বছর আগে হইয়াছি আমি। ওই দিনে ফিরেছি, তাতে হইল নিমেছি,
আমার আল্লাহ রাজি নূর নূরে সীমা বহুদূর নূর হতে নূর ছড়িয়ে হইল আহার শহর আমার আল্লাহ রাজি নূর নূরে সীমা বহুদূর নূর হতে নূর ছড়িয়ে হইল আহার শহর স্বামী চলে পর হইল আদমের জন্ম ছিল নূর গোলাপি ফুল আমার মোহাম্মদ রাসূল মক্কা হতে এলো ভেসে নূরের ছিল নূর গোলাপি ফুল মোহাম্মদ মক্কা হতে এলো ভেসে নূরের আওয়াজে জন্ম নবীজির ধর্ম আওয়াজে পার ঘাটানি পার আমার নবী কর্ণধার আই কি যাবি নূর নবীজি দিলে আমার নবী পার ঘাটারের পারে পারের ওখানটা নবী বিনে শেষের দিনে উম্মতের নাই গতি সারা জীবন কাঁদছে নবী ইয়া হাবলি উম্মাতি আমার নবীজি নবুয়াত এখান থেকে প্রশ্ন করলেন চারটি জায়গায় এসেছিলেন এই দুনিয়ায় আসার আগে সৃষ্টির মূলে তখন তার চারটি জায়গায় আমার দয়াল নবী ছিলেন তখন তার নবুয়াতটা কিভাবে ছিল তার আকৃতিটা ছিল কেমন আওয়ালে আল্লাহ জিরো